আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। যারা নতুন আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা। দয়া করে ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি কিছু শিখতে পারবেন। দেখেন ফোনটা কিন্তু ওয়াটার ড্যামেজ। মানে ফোনটা পানিতে পড়ছিল অনেকদিন আগে। কিন্তু ফোনটা কোনো রিডিং বা ভালোই চলছে কিন্তু ধাম করে সেটটা বন্ধ হয়ে গেছে। তো আমরা রিডিং দিচ্ছি কিন্তু হচ্ছে না। আমাদের শর্ট দেখাচ্ছে ৪৫, ৪৬, ৪৭ এরকম ধরাচ্ছে। মানে যা আমাদের শর্টটা দেখাচ্ছে। দেখেন আমরা ফোনটা অন করবে ধরলেই আমাদের দেখেন ৪৬ বা করে মিটারটা অফ করে আবার আপনার যে লোড নিতে পারতেছে না। আইসির ওখানে অনেক গরম হয়ে যাচ্ছে। তো এটা আইসি বল করে দিলে হয়ে যাবে। যদি হিট দেওয়ার কারণেও মোবাইলটা কিন্তু ঠিক হতে পারে। ২ টা কারণেই ঠিক হতে পারে। তো আমরা সর্বপ্রথম বডি থেকে আমরা আলাদা করে নেব। নেওয়ার পরে আমরা আমাদের যে আইসির উপরে যে টিনটা আছে আমরা এই টিনটাকে কিন্তু সরে ফেলবো। আইসির উপরে যে আমাদের টিনটা আছে এই টিনটাকে সরে ফেলে আমরা আস্তে আস্তে হিট দিতে থাকবো মানে ডাইরেক্টলি আমরা একবারে প্লেটটা তুলব না। একবারে প্লেটটা না তুলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যখন এটা হিট দিতে থাকবো বা ১-২ মিনিটের মতন যখন আমরা হিট দিব, দেওয়ার পরে ওটা ফট করে যদি তুলে ফেলি সেক্ষেত্রে ফোনটা কিন্তু মানে চালু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যখন আমরা ডাইরেক্ট কী করি, ডাইরেক্ট যদি আমরা এটা তুলে ফেলে দেই, একবারেই যদি আমরা এই প্লেটটা তুলে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আইসির কাছে হিট দিচ্ছি না। আমরা আইসির যে সাইডে যে হিটটা আছে এটা কিন্তু আমরা দিচ্ছি। তো আমরা এটা যখন হিট দিতে থাকবো ১ থেকে ২ মিনিট যখন আমরা এটা হিটেতেই থাকবো, দিতে পরে লাস্টে কিন্তু আমরা কিন্তু প্লেটটা তুলে ফেলবো। ফেলানোর পরে দেখবো যে আমাদের ফোনটা রানিং হয় কিনা। যদি আমাদের ফোনটা রানিং হয়ে যায় তাহলে আমাদের আর আইসিতে বেশি হিট দেওয়া লাগে না। কারণ আমরা কী করি ডাইরেক্ট প্যানেলটা মানে উপরের যে টিনটা আছে এটা আমরা কিন্তু উঠায় ফেলি। উঠে ফেলানোর পরে আইসিতে হিট দেই। আর কাজ হয় না। কয় সফটওয়্যার পড়ে গেছে। কিন্তু আপনারা এই যে হালকা করে দেখেন আমি কিন্তু সাইডে হিট দিচ্ছি। হালকা করে কিন্তু সাইডে আমি যখন হিট দিতে থাকবো ধীরে ধীরে যখন এই হিটটা দেবো, আস্তে যখন হিটটা আমি দেবো আবার সরাবো এরকম করে দিতে মানে ১-২ মিনিট একটু এরকম করতে হবে। মানে ওর সাথে খেলতে হবে। এক কথা শেষ। ওর সাথে লুকোচুরি করে খেলতে হবে। ডাইরেক্ট তুলব না আমি পিনটা। যেহেতু আমার আইসি গরম হচ্ছে। যদি একটা পিন টিন হয়ে থাকে আর যখনই আমি ডাইরেক্ট হিট দিব আইসিটা বসে যাবে কিন্তু দেখবেন আর ফোন রানিং হয় না বা সফটওয়্যার নাই। বিভিন্ন কিছু আমরা দেখতে পাই। দেখেন আমি কিন্তু হিট দিচ্ছি কিন্তু ওটা তারপরে উঠাচ্ছি না। আমি টান দিচ্ছি না বা জোরাজুরি করতেছি না। মানে হালকা করে আমি সাইড দিয়ে হিট দিতে থাকতেছি। তো আপনারা এরকম করে যখন হিটটা দিবেন তখন এরকম হালকাভাবে হিটটা করে দিবেন বা সাইড দিয়ে একটু নিবেন। না আইসির সাইডটা একটু করে দিবেন। দিয়ে আস্তে এটা যদি করেন আমি আশা করি 100% আপনার ফোনটা দেখবেন রানিং হয়ে যাবে। যদি সফটওয়্যার ধরনের প্রবলেমও থাকে রানিং হয়ে যাবে। কিন্তু আগেই যদি আপনি নষ্ট করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আর হবে না। তখন বলবেন যে ভাই আপনার তো ভিডিও দেখে কাজ হলো না। কিন্তু আপনি সর্বপ্রথমে ফোন আসার পরে ওয়াটার ড্যামেজ ফোনগুলো ডাইরেক্ট আইসিতে হিট দিবেন না। মরে যাবে, অনেক সময় ঝামেলা হবে। কিন্তু আপনাকে ধীরে ধীরে হিট দিতে হবে। মানে ও যে ক্ষমতাটা আছে এখন যে ৩৫-৩১ এর যে আইসিগুলো করছে অনেক দুর্বল আইসিগুলো। অল্প একটু হিট দিলেই সমস্যা হয়ে যায়। তাই আমি এখন টিনটা তোলার চিন্তাভাবনা করব। কারণ আইসির টিনটা এখন আমাকে তুলতে হবে। তোলার পরে আমি ফোনটা দেখব যে আমার ফোনটা পূর্ণাঙ্গভাবে রানিং হয় কিনা। তারপরে আমি সাইড দিয়ে একটু ভালো করে হিট দিয়ে নিচ্ছি। মানে প্লেট দেখেন লাল হয়ে গেছে কিন্তু ওপরে। সেটা ভাবেন না যে আমি অতিরিক্ত হিট দিচ্ছি উঠতেছে না দেখে এটা করতেছি না। কিন্তু আমি ওটা তুলতে পারবো ফট করে কিন্তু আমি ওটা তুলব না। ওটার উপর দিয়ে আমি আইসির উপরে যেন হালকা যেন শীত ভাব মানে গরম ভাব যেন লাগে। ডাইরেক্ট হিট দিলে আমার আইসিগুলো মরে যাচ্ছে। আমি এটা অনেক দিন ধরে এটা ট্রাই করে দেখতেছি। এই সমস্যাগুলো বেশি হচ্ছে। এইজন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। পরে ওর নতুন আইসি লাগাই দিতে হয়, না হলে ফাইল দিতে হয়, ঝামেলা করে। নতুন ফোন সেই ক্ষেত্রে আমি টিনের উপরে হিটটা দিচ্ছি। এখন আমি টিনটা আস্তে করে একটু হিট কিন্তু এখন আমি বাড়ায় দেবো, বাড়া করে দিয়ে তুলে দেবে। দেখছেন আস্তে করে কিন্তু আমি উঠালাম। কোনো ওরপরে জোর জবরদস্তি আমি কোনো কিছুই করলাম না। কারণ নতুন ফোন আমি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি ফোনটা চালু করার চিন্তা ভাবনা করব, দেখি চালু হয় কিনা। দেখেন আমি এখন কিন্তু পাওয়ার সাপ্লাই দিয়ে লাগাচ্ছি। আমার যে বাচ্চা শর্ট কিলারটা দিয়ে আমি ব্যবহার করি। দেখেন দেখি আমাদের ফোনটা রানিং হয় কিনা। আশা করি হয়ে যাবে মনে হচ্ছে।
ফোন রানিং হয়ে গেছে দেখছেন? ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে, আর শর্টও নেই, কিছুই নেই। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। কেউ ভিডিওটা সিরিয়াসলি নেবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।